তো আপনার জন্য রাজ করছে আজ থেকে 5 বছর বা 3 বছর বয়স। আপনি রাজ করতে পারবেন, ঝোঁকা টিকতে হবে। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে ঝুঁকতে যদি পারেন, জীবনে আপনি কোনো কিছু কাজ করেন। আজকে যারা সেলসম্যানে দাঁড়িয়ে আছে, যারা সেলসের কাজ করে, তাদের দেখবেন তারা জীবনে কোনোদিন আত্মরণ থাকে না, তারা কোনো না কোনোভাবে লাইফ তার জায়গাটা তৈরি করে। আজকে অনেক টিচাররা আজকে চাকরি চলে গেছে, তারা ম্যাক্সিমাম টিচাররা কিছু করতে পারে না, সেই কিন্তু ভয়, আমি তো আর কিছু করতে পারবো না, চাকরি শেষ, যার জন্য কিন্তু এত প্রবলেম। কিন্তু সেলসম্যানের চাকরি, আজকের চাকরি, কালকের চাকরি, পরশু দিন চাকরি, তারপরের দিন চাকরি চলতে থাকে, আর একটা চাকরি নিয়ে নেয়। কি ভুল বললাম না ঠিক বললাম? সেলসম্যান যদি আপনি হতে পারেন, নেটওয়ার্ক কিন্তু সেলসম্যান নয়, কিন্তু টাইপ অফ সেলসম্যান। আপনি সারা জীবনের জন্য আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন, কিন্তু আপনাকে প্রথমে ঝুঁকতে হবে। বুঝতে পেরেছি কথাটা? ঝোঁকা শিখুন। দেখুন আমাদের প্রবলেম কি জানেন তো? আমাদের প্রবলেম হলো সবাই, দুনিয়া কিন্তু আমাদের উল্টা দিকে আসে। ভুল বললাম না ঠিক বললাম? আপনি যেটা করবেন তার উল্টা দিকে দুনিয়া। কেবা করতে আসেন, 10 জনের কাছে গেলে 1 জন করে, তার উল্টা দিকে সবাই। এটাই তো ঘটনা। মাথায় রাখবেন, যখনই আপনি উল্টা দিকে সবাই যাচ্ছে, আপনি জিতবেন কি করে জানেন? সবাই যখন উল্টা দিকে থাকবেন, ওখানে জিততে গেলে কিচ্ছু হয় না, সেলফি করে স্মাইল, সবাই কিছু কি বলতে পেরেছি দাদা? নর্মালি মাথায় রাখতে হবে। অসাধারণ হতে গেলে প্রথম আপনাকে সাধারণ লাইফ নিয়ে বলতে হবে। মাথা একদম ঝুঁকে কাজ করবে, জীবনে অনেক কিছু হবে। যদি রাজার কাছে যান, মানে কোনো অফিসারের সামনে গিয়েছে, তার সাথে আপনার আচরণ থাকবে আপনি ওই অফিসারের থেকে কম নয়। আমি কি বুঝতে পেরেছি কথাটা? ওই অফিসারের থেকে কম নয়, কিন্তু একটা ফকিরের কাছে গেলে ওখানে বুঝাতে হবে আপনি তবে আপনাকে মানুষ বুঝতে পারছি কথা। আমাদের প্রবলেম, ফকিরের কাছে গিয়ে আমি রাজা হই, আর অফিসারের কাছে গেছে কি বললাম ঠিক বললাম? অফিসারের কাছে গেলে আপনি দেখবেন বিধায়ক চলে আসেন, সবাই দেখবেন হ্যাঁ বলছে, ভুল বলছে, তা হতে হ্যাঁ। আবার একজন ফকিরের কাছে চলে যাবে, ও বাবু ওখানে দাও। তো নর্মালি মাথায় রাখতে হবে যে আমরা আমাদের সবসময়ের জন্য ঝুঁকতে যদি পারি, তাহলে আমরা কি করতে পারবো। এবার দেখুন এখানে কি হয়েছে যে আজকে রিলায়েন্স কোম্পানির মালিক, তার প্রচুর আছে, সে যদি ঝুঁকে কাজ করতে পারে, লোকের কাছে পৌঁছাতে পারে, তার সিস্টেমে যদি পৌঁছাতে পারে, এবং ইনভেস্ট করার পরে সে এত টাকা রোজগার করছে, তাই তো? এবার ভাবুন তো, রিলায়েন্স এটা করছে, এবার কি করে? দেখুন মিল আছে কিনা রিলায়েন্সের সাথে? একটু মিলিয়ে দেখুন না, রিলায়েন্সের সাথে কেবার মিল আছে কিনা, কেবার কাজটা কি? আপনারা যে এসেছেন কে দেখেছেন? আমি ধরলাম ইসরায়েল বাবু, বা আপনাদের যারা আপনার আমি ধরলাম ইসরায়েল বাবু ডেকেছে আপনাদের, ওখানে মুকেশ আম্বানি ডেকেছে, ওনার টাকা আছে জন্য উনি একটা আলাদা সিস্টেমে ডেকেছে, আর এনার টাকা নেই জন্য উনি আলাদা সিস্টেমে ডেকেছে, কিন্তু কাজটা দেখি কি? কাজটা দেখি, ওনার টাকা আছে জন্য শুধু কিছু সংখ্যক লোককে টাকা আলা বানাবে না বেতনে, তাহলে ওনার টাকা আছে জন্য শুধু ওনার স্বপ্নটা পূরণ করবে, আর অন্যদের স্বপ্নকে কিনে নেবে, মানে সময়কে কিনে নেবে, 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে কিনে নেবে সময়। ভুল বললাম না ঠিক বললাম? তাহলে রিলায়েন্সের টাকা আছে জন্য অন্যের সময় কিনে দিচ্ছে, কিন্তু কাজটা একই। আর কেবা ইন্ডাস্ট্রি আপনাদের সময়টা নিচ্ছে, কিনে নিচ্ছে না, কিন্তু আপনাদের ওই সময়টা দিয়ে লোককে এখানে নিচ্ছে, তার সাথে আপনার রোজগার বাড়িয়ে দিচ্ছে। ভুল বললাম না ঠিক বললাম? তাহলে রিলায়েন্স যে কাজটা করছে, কেবাও সেই কাজটাই করছে, শুধু একটা সিস্টেমেটিক ভাবে কাজটা করছে। সিস্টেমেটিকটা কি দেখতে চাই তোমরা নাকি? এতটুকু কি আমি বুঝতে পেরেছি? তাহলে প্রথমত রিলায়েন্সে কি লেগেছে? ইনভেস্টমেন্ট লেগেছে। কেবাতে লেগেছে কি 1 টাকাও ইনভেস্ট লাগে? কি ইনভেস্ট লাগে? একটু চা খাওয়ার জন্য একজন এসেছে, তাকে চা খাওয়াতে হবে। এই যে মিটিং হয়েছে, 100 টাকা হোক, 200 টাকা হোক, 300 টাকা দিতে হচ্ছে। জাস্ট এই ছোট ছোট ইনভেস্টমেন্ট বড় কিছু পেতে পারে। ক্লিয়ার? এবার আমাদের দেখতে হবে যে রিলায়েন্সের এই জায়গা যদি মনে হয়ে থাকে না আমি রিলায়েন্সের মতো করে বলবো, বলেন কোনো অসুবিধা নেই।
আমি লাখ টাকায় রোজগার করবো, কিন্তু রিলায়েন্সের মতো করে, আমি কেবার মতো করে করবো, কাজটা একটি লোক নিয়ে আসতাম, কিন্তু আমি চাই আমি রিলায়েন্সের মতো করে করবো, কেবার মতো করবো। অসুবিধা কিছু নেই, 1 কোটি টাকা ফালান, আপনি রিলায়েন্সের মতো করতে পারেন। কি বোঝাতে পেরেছি? এবার কতজন আমরা ফালাবো? ফালাতে পারবো কতজন? একজন পারবে না, বাকিরা সব পারবে। বাকিরা যারা পারবে এদিকে চলে আসে, আমি কিছু টাকা নিয়ে দেন। তার মানে আমরা কেউ পারবো না, এটা আমরা সবাই বুঝে গেছি। কিন্তু আমাদের একটা স্বপ্ন সবার মধ্যে জল জল করছে, বললাম না? ঠিক বললাম? রিলায়েন্সের মতো টাকা ফেলাতে পারবো না, কিন্তু রিলায়েন্সের মতো কিছু হলো স্বপ্ন জল জল করছে। অত বড় করে না হলেও একটু তো মনে হয় যে আমি একটা যদি গাড়ি দিতে পারতাম। আরে গাড়ি ছাড়ো, একটাবার শুধু ভাবুন তো, আমরা বাচ্চাদের কি বানাতে চাই? ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, চাইতে চাই না? সবাই আমরা আমাদের সন্তানদের বানাতে চাই। সন্তানদের কিছু চাহিদা থাকে, তারা ভাবে আমার বাবা যদি শাহরুখ খানের মতো, এগুলি কি একদিন আগুন বলুন, আমার বাবা শাহরুখ খানের মতো হতো, সন্তানরা ভাবে কি ভাবে? তাহলে আমরা প্রত্যেকই সন্তান, মিলিয়ে দেখুন নিজেদের মধ্যে, অমিতাভ বচ্চনের মতো যদি হতো, ছেড়ে দিন না, অত বড় ছেড়ে দিন, এখানে যে ধনীরা আছে তাদের মতো যদি হতো। ঠিক বললাম না? ভুল বললাম? আমাদের চাহিদা আমরা সন্তানের কাছে কি দিচ্ছি? তোমাকে ডাক্তার হতে হবে, আরে সন্তানও সুস্থ চাহিদা আছে, বাবা তুমি শাহরুখ খানের মতো কেন হলো না? একটাবার ভাবুন, নিজে থেকে ভাবার চেষ্টা করুন। যদি এখানে 5টা ছবি থাকে, একটা ছবি সচিন তেন্ডুলকর, একটা ছবি বিরাট কোহলি, একটা ছবি ধোনি, একটা ছবি অমিতাভ বচ্চনের, একটা ছবি ধরলাম শাহরুখ খানের, পাশে বাবার ছবি। এবার ছেলেকে বলছে বাবা কার মতো হবে, একটা ছবিকে ক্রস মারবে, আর ছবিটা আর বাবা। বললাম না? ঠিক বললাম? ওখানে যেগুলো 5টা ছবিকে চয়েস করবে, বা বিরাট কোহলির মতো হবে, বা শাহরুখ খানের মতো হতে যাবে, কিন্তু বাবার মতো হতে যাবে না। একটাবার ভাবুন আমরা কতটা নির্লজ্জ জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার ছেলে আমার মতো হতে চায় না, শাহরুখ খানের মতো, অন্যের বাবার মতো হতে চায়, কিন্তু আমার মতো হতে চায়। একটাবার ভাবুন তো, বিষয়টা দুঃখজনক কিনা ভাবুন একবার। বিষয়টা যদি আমরা দুঃখজনক না ভাবে, আমরা আমাদের জায়গা থেকে, তাহলে আমরা কমফোর্ট জোনে আছি, যা আছে চলছে, জীবন চলে যাচ্ছে। এই কমফোর্ট জোনে থেকে আমরা আমাদের মতো হতে, আমরা আমাদের বাচ্চা সন্তানদের বানাতে চাই, কিন্তু আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই। কিন্তু সন্তানদের যে চাহিদা আছে, সেই চাহিদা কোনো, শুধু সন্তানদের চাহিদা, মা বাবার চাহিদা থাকে। মনে হয় না একবার যে আমার সাফল্য দেখে মা বাবা যাতে আনন্দের চোখের জল বের করে? মনে হয় কি হয় না? বলবেন কেউ প্লিজ? মনে হয় সবার? আমার সন্তান যাতে এসে বলে বাবা যেখানে যাই শুধু তোমার নামে, শুধু স্কুলে গিয়েছি সবাই তোমাকে চেনে, মনে হয় কি হয় না? আমি শাহরুখ খানে যাচ্ছি না, আমি ছোট ছোট গল্পে যাচ্ছি, যে স্কুলে গিয়ে বাবা তোমাকে সবাই চেনে, যেখানে যাই সেখানে তোমার নাম জানে, আমার গর্বে বুক ভরে যায়। ভালো লাগবে না খারাপ লাগবে? যেখানে যাচ্ছি সেখানে আপনার প্রতিষ্ঠা, ভালো লাগবে না খারাপ লাগবে? এইটা করতে গেলে রিলায়েন্সের মতো 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, এটা আমাদের মাইন্ডসেট, কিন্তু তা নয়। এইটা করতে গেলে কেবল যে সিস্টেমে আপনাকে কাজ করছে, সেই সিস্টেমে আপনি কাজ করলে আপনার লাইফ দাঁড়িয়ে থাকে। বুঝতে পেরেছি কথা না? সিস্টেমটাকে শুধু ফলো করতে হবে, সিস্টেমের কঠিন কিছু নেই। এখানে কোনো রকম ইনভেস্ট করতে হবে না, কেবাতে কোনো ইনভেস্ট করতে হবে না। কেবাতে শুধু একটা কিছু আছে, সেটা হলো আপনার যে অ্যাক্টিভ আপলাইন তাকে ডুপ্লিকেশন করতে হবে। যদি তাকে ডুপ্লিকেশন করে চলতে পারেন, দেখুন কাজটা কিচ্ছু না, কাজটা একদম সহজ বিষয়। দেখতে চান কি আপনারা নাকি শেষ